হ্যালো এভরিওয়ান, যে আর্টিকেলটা এখন ভীষণ চর্চার বিষয় হয়ে গেছে ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া, সেই আর্টিকেলটা হচ্ছে পাকিস্তানের মধ্যে একটা বম পড়লো এবং পুরো গ্রামকে গ্রাম উড়িয়ে দিল। এবার প্রশ্ন হচ্ছে এই বম কে মেরেছে পাকিস্তানের মধ্যে? পাকিস্তান কেউ কেউ দাবি করছে যে পাকিস্তানি নিজের এলাকাতেই মেরেছে, কেউ কেউ দাবি করছে না তালিবানরা মেরেছে। নানান ধরনের তথ্য কিন্তু আসছে, কিন্তু এই আর্টিকেলটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেখানে আপনারা বেশ কিছু ইনফরমেশন পাবেন, তাও আবার আর্টিকেলটার সাথে অ্যানালাইসিস পেয়ে যাবেন। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি আপনার মনে হয় যে সঠিক ইনফরমেশন দরকার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করে নিই। দেখুন, পাকিস্তান এই নামটা বিগত কয়েক মাস ধরে এবং সবসময় কিন্তু চর্চার বিষয় হয়ে থাকে, হেডলাইন থাকে পাকিস্তান। তো এই পাকিস্তান কি করেছে? সে পাকিস্তানের এয়ারফোর্স কি করেছে, একটা গ্রামে গেছে, পাকিস্তানের মধ্যে অবস্থিত, পাকিস্তান নিজের এলাকাতেই অবস্থিত একটা গ্রামে গেছে, টুক করে একটা ফাইটার জেট নিয়ে গেছে এবং সেই গ্রামে বম ব্লাস্ট করেছে। আর এই নিয়ে ডজনের পর ডজন আর্টিকেল কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এসেছে। ব্যাপারটা কি হচ্ছে দেখুন, পাকিস্তান এয়ারফোর্স কন্ডাক্ট এয়ার স্ট্রাইক করেছে, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 30 জন মতো মানুষ মারা গেছে। প্রশ্ন হচ্ছে, গ্রামকে গ্রাম উড়ে গেলে কি শুধুমাত্র 30 জন মানুষ মারা যায়? সংখ্যাটা কি আরো বাড়তে পারে না? পাকিস্তান কি তারা ভুল তথ্য দিচ্ছে? আমরা প্রত্যেকটা বিষয় বলেছি না, সঠিক ইনফরমেশন পেতে হলে এই চ্যানেলে আপনাকে আসতে হবে। দেখুন, পুরো আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমে দেখে নিন যে কোন মিসাইল দিয়ে পুরো গ্রামকে গ্রাম উড়িয়ে দিল। সেটা হচ্ছে LS-6। তার আগে আমি LS-6 মিসাইলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে LS-6। এই মিসাইলটা দিয়ে পাকিস্তান সেটা গ্রামকে উড়িয়ে দিল। এবার LS-6 এই মিসাইলটা কি পাকিস্তানের তৈরি করা মিসাইল? সবার প্রথমে বড় প্রশ্ন। উত্তর হচ্ছে না, এটা পাকিস্তানের নিজস্ব তৈরি করা মিসাইল না। পাকিস্তানে আপনারা জানেন যে পাকিস্তান দুটো কান্ট্রির ওপর মারাত্মক লেভেলে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে আমেরিকা। তো চীনের কাছ থেকে এই মিসাইলটা কিনে নি, চীন একে গিফট করেছিল, আর সেই গিফটটা নিয়ে গিয়ে কি করলো, সে নিজের এলাকাতে বম ব্লাস্ট করে গ্রামকে গ্রাম উড়িয়ে দিল। গ্রামকে গ্রাম উড়িয়ে দিল, আর যে গ্রামটাকে উড়িয়ে দিয়েছে তার নাম হচ্ছে তিরাভেলি। পুরো গ্রাম উড়িয়ে দিল। এখানে প্রশ্ন অনেকগুলো জায়গায় প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? যে জঙ্গিদের বম্বিং করবে বলে গেছে, ঠিক আছে, জঙ্গিদের বম মেরে উড়িয়ে দেওয়ার কথা বলে গেছে পাকিস্তান, কিন্তু সাধারণ মানুষের ওপর কিন্তু এই আক্রমণটা করে দেওয়া হলো এবং 30-এরও বেশি মানুষ কিন্তু মারা গেল, এমনই আর্টিকেল এসেছে। তার আগে যদি আমি আরেকটু ভালোভাবে যাই, ঠিক আছে, এই খাইবার ভ্যালিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখে নেব। পাকিস্তানে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে এগেনস্টে, সরকারের এগেনস্টে যারা আছে, তাদের দাবি হচ্ছে যে পাকিস্তান সরকার জঙ্গিদের আক্রমণ করার নাম করে সাধারণ মানুষদের উপর আক্রমণ করেছে। এবং বেশ কিছু নিউজ রিপোর্টে এটাও এসেছে যে পাকিস্তান এখানে একটা অন্য গেম খেলছে, সেটা হচ্ছে যে বালুচিস্তানের সাথে আপনারা জানেন যে পাকিস্তানে একটা কনফ্লিক্ট লেগে আছে। তো বালুচিস্তান কি চাইছে যে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা আলাদা কান্ট্রি হয়ে যেতে। তো এই নিয়ে বালুচিস্তান সব পাকিস্তান সবসময় লড়াই। তো কিছু নিউজ দাবি করছে যে বালুচিস্তান এখানে এসে বম্বিং করেছে। এবার আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন যে এই পাকিস্তান কি নিজের এলাকা, নিজের শহরের মধ্যে, নিজের এরিয়ার মধ্যে, নিজের গ্রামকে কি আক্রমণ করবে, বম মেরে উড়িয়ে দেবে? এটা একটা বড় প্রশ্ন না? কিন্তু পাকিস্তান এটা করেছে, কারণ পাকিস্তানের এয়ারফোর্স দাবি করছে যে আমরা এখানে গেছিলাম, একটা ফাইটার জেট নিয়ে গেছি এবং সেখানে গিয়ে আমরা কি করেছি, সেটা হচ্ছে পুরো গ্রাম উড়িয়ে দিয়েছি। তার পেছনে বড় কারণ হচ্ছে এখানে বেশ কিছু জঙ্গি গ্রামে ঢুকেছিল এবং তারা গ্রামে মানুষদের মগজ ধোলাই করছিল। কেন ভাই, তোমরা তো আগেই তো জঙ্গিদের সাপোর্ট করো, প্রশ্ন এটাই না? তো বলছে জঙ্গিদের মগজ ধোলাই করছিল, সেই জন্য আমরা পুরো গ্রামকে গ্রাম উড়িয়ে দিলাম, জঙ্গিদের না ধরে পুরো গ্রাম উড়িয়ে দিল। আমি জানি না কোন লজিকে এরা এগোয়। তাহলে আরও একটা বড় প্রশ্ন আমার মতো সাধারণ মানুষের মনে আরেকটা প্রশ্ন, সত্যি কি এটা পাকিস্তান করেছে না তালিবানের হাত আছে? দেখুন, এই ঘটনা কিন্তু আজকের নতুন কোনো ঘটনা নয়। আজ থেকে ঠিক 15 বছর আগে এই খাইবার
পাখতুনিয়া খাওয়াতে আবার অ্যাটাক হয়েছিল 2010 সালে। সেম ঘটনা, সেম জিনিস পাকিস্তান কিন্তু আবার ঘটালো। কারণ পাকিস্তান এর আগেও কিন্তু এখানে সেম ঘটনাই ঘটিয়েছে। আর ঠিক সেই সময় 2010 সালে যে পাকিস্তানের সেনা প্রধান ছিল, সে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছে, ঠিক আছে, যে আপনারা আমাকে ক্ষমা করে দিন। এমন ঘটনা 10 বছর আগেও কিন্তু হয়েছে। প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। যে তখন কি হয়েছিল, তখন হয়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে পাকিস্তানে এয়ারফোর্স গেছিল, বম্বিং করেছে এই এলাকায় তিরাভেলি গ্রামে বম্বিং করেছে, এবং বম্বিং করার পর সেনা গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। এবং সেই ঘটনার জন্য তখনকার চিফ প্রধান যিনি ছিলেন, সেনাপ্রধান, তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এবং দাবি করা হয়েছিল যে যখন সেনাপ্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল কতজন মারা গেছে, তো বলেছে সংখ্যাটা মানে 40 থেকে 60 হবে, কিন্তু আনঅফিসিয়ালি সংখ্যাটা ছিল 100 থেকে 200 জন মানুষকে মেরে দিয়েছে। 100 থেকে 200 জন মানুষকে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছে। এই ঘটনা, সেম ঘটনা আবার কিন্তু সেম জায়গায় আবার কিন্তু গতকাল হলো। তাহলে ঘটনা কানেক্ট করতে পারছেন? এরকমই ঘটনা পাকিস্তান কিন্তু চালিয়ে যাচ্ছে বালুচিস্তানের ওপর। বালুচিস্তানে যত লিডার তৈরি হচ্ছে, রাতারাতি তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। বালুচিস্তানে যে সংগঠন BLA, বালুচিস্তান লিবারেল আর্মি, তারা বলছে যে আমরা কোনো লিডারকে দাঁড় করাতে পারছি না, তার কারণে যে যেই নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান সরকার, তাকে রাতে এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাকে নিয়ে হত্যা করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনা বালুচিস্তানের ওপর করছে। কারণ বালুচিস্তানে কি আছে, পাকিস্তান বালুচিস্তানকে ছাড়তে চাইছে না। তার পেছনে কারণ আছে কি, বালুচিস্তানের মিনারেল রিসোর্স আছে, রেয়ার আর্থ এলিমেন্ট আছে, তেল আছে, হোয়াইট গোল্ড আছে, ছাড়তে চাইছে না। আর এই পাকিস্তান বালুচিস্তান থেকে তেল নিচ্ছে, মিনারেল রিসোর্স নিচ্ছে, চায়না ইনভেস্ট করছে, কিন্তু পাকিস্তান ডেভেলপ করছে, কিন্তু বালুচিস্তান ডেভেলপ করছে না। যে বালুচিস্তানকে নিয়ে তাদের অর্থনীতি বাড়ছে পাকিস্তানে, সে বালুচিস্তান গরিবই থেকে যাচ্ছে, আর পাকিস্তান এগিয়ে যাচ্ছে, টাকা পয়সা কামিয়ে নিচ্ছে। এই নিয়ে বালুচিস্তানের সাথে পাকিস্তানের কনফ্লিক্ট। তা ভাই, তোমরা যখন আমাদের ডেভেলপ করবে না, আমাদের আলাদা করে দাও। সেম ঘটনা বালুচিস্তানের সাথেও কিন্তু হচ্ছে। এমন ঘটনা এসেছে আজ থেকে ঠিক 15 বছর আগে, যার ফলে 18 এপ্রিল 2010 সালে সেম ঘটনা সেম জায়গায় হলো। কিন্তু 18 এপ্রিল 2010 সালে এই যে তিরাভেলি গ্রামে যে গুলি চালিয়েছিল এবং বলা হয়েছিল আনঅফিসিয়ালি যে 100-200 লোক মারা গেছে, সেই সেনাপ্রধান প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চেয়েছিল। এবার এখানকার লোকেরা কি হচ্ছে, প্রো গভর্নমেন্ট থেকে বা অ্যান্টি গভর্নমেন্টে পরিণত হচ্ছে। এবং সাথে সাথে আরো বেশ কিছু ইন্টেলিজেন্স রিপোর্টও আসছে। কি আসছে দেখুন, ইন্টেলিজেন্স রিপোর্ট কি বলছে, সেটা বলছে অপারেশন সিন্দুরের সময়, আসল কাহিনী এবার জেনে নিন। কি আমি বলছি না, আর্টিকেল বলছে, অপারেশন সিন্দুর যখন ভারত চালিয়েছিল, তখন পাকিস্তানে বেশ কিছু জঙ্গি সংগঠনের গোষ্ঠী ছিল না, এলাকা ছিল, যেগুলো বসেছিল, হাফেজ সঈদ, জাইসে মোহাম্মদ, এই যে জঙ্গি সংগঠনগুলো ছিল, এই জঙ্গি সংগঠনগুলোকে উড়িয়ে দিয়েছে ভারত সরকার অপারেশন সিন্দুর চালিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গি সংগঠনগুলো কি হচ্ছে, ইন্টেলিজেন্স রিপোর্ট কি বলছে, যে এই জঙ্গি সংগঠনগুলো শিফট করার চেষ্টা করছে, যেগুলো অনেকটা দূরে গিয়ে জঙ্গি সংগঠন চালাবে, তা শিফট করছে। সেটাও কিন্তু একটা বড় কারণ, যে পুরো গ্রামকে গ্রাম সাফ করে হয়তো হতেও পারে। এই হচ্ছে আসল কাহিনী, যেটা এতক্ষণ আপনারা দেখলেন। আর এর জন্য সেম ঘটনা পাকিস্তান আজ থেকে 15 বছর আগে করেছে, সেম ঘটনা বালুচিস্তানের ওপর করছে। তাহলে ঘটনাগুলো কানেক্ট করতে পারছেন যে কোন লেভেলে খেলাটা চলছে এখানে পাকিস্তানের মধ্যে, কোন লেভেলে এলাকা চলছে। সেম ঘটনা সেম জায়গা, তাই না? তা পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এই আর্টিকেলটা, তাহলে অতি অবশ্যই আপনাদের নিজস্ব মতামত দিয়ে যাবেন। আর যদি মনে হয় যে কিছু ইনফরমেশন জানতে পারলেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।